সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এটি হচ্ছে 10 এপ্রিল 2026 এই তারিখে, মানে 10 এপ্রিল 2026 সালের 10 তারিখে। তো এটি আপডেট সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, কারণ এই পত্রিকায় বাংলাদেশের সবচেয়ে বড় বড় সার্কুলারগুলো প্রকাশিত হয়েছে। মানে এই মাসের চলতি মাসের সার্কুলারগুলো একই সাথে বড় বড় পোস্ট দেখে নিতে পারবেন। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা এই সার্কুলারগুলো কেউ মিস করবেন না, কারণ এখানে অনেক বড় বড় সার্কুলার প্রকাশিত হয়েছে। তো এখানে বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক এখনও সাবস্ক্রাইব করে নিয়ে দেখেন, সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দিবেন। তাহলে আমরা যখনই সরকারি নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করব, সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। তো চলুন আজকের সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি আলোচনা করি। তো প্রথমে আছে যেটি হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে অনেকগুলো পোস্টে 197 জন লোক এখানে নেবে। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে অনেক সুযোগ সুবিধা আছে, এখানে বেতন, রেশন, পেনশন সকল সুযোগ সুবিধা কিন্তু আছে। খুব ভালো একটি চাকরি, আপনারা কেউ মিস করবেন না। এখানে সর্বমোট 197 জন লোক নেবে। এখানে বাংলাদেশের 64 জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করার সুযোগ থাকছে। আর আপনারা যারা ফায়ার ফাইটার পদে আবেদন করতে চান, এই যে 165 জন লোক এই পদেই নিবে ফায়ার ফাইটার পদে। দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএতে শুধুমাত্র আপনারা যারা এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি, বুকের মাপ 32 ইঞ্চি। মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট 3 ইঞ্চি, বুকের মাপ 30 ইঞ্চি। উভয়ের জন্য ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে, অবশ্যই অবিবাহিত হতে হবে। 165 জন, আপনারা কেউ মিস করবেন না। হ্যাঁ, এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আর এখানে অফিস সহায়ক পদে 4 জন শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তারপরে সহকারী হোজ রিপেয়ারার এখানে 1 পদে 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। তারপরে ড্রাইভার নেবে 13 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা নেবে 9 জন। তারপরে ইঞ্জিন ড্রাইভার নেবে 1 জন, ধর্মীয় শিক্ষক নেবে 1 জন। তারপরে 60 লিপি কাম কম্পিউটার অপারেটর নেবে 1 পদে। আপনারা যারা এখনও আবেদন করেননি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে 197 পরে আপনারা দ্রুত আবেদন করে নেবেন। তারপর আরেকটি বড় সার্কুলার, সেটি হচ্ছে যে কারা অধিদপ্তরে চাকরি, পদসংখ্যা 472 জন লোক এখানে নেবে সারা বাংলাদেশ থেকে। আপনারা কেউ মিস করবেন না, এইগুলো যদি মিস করেন আপনারা অনেক পিছিয়ে পড়বেন। এই যে কারারক্ষী নেবে 450 জন, শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। শারীরিক যোগ্যতা উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, বুকের মাপ আপনার 32 ইঞ্চি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে। আর মহিলা কারারক্ষী নেবে 22 জন, এখানেও এসএসসি পাস। আর মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি উচ্চতা, আর এখানে বুকের মাপ 30 ইঞ্চি, ওজন মহিলাদের ক্ষেত্রে 45 কেজি হলে এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্ত অনলাইন আবেদন কপি স্লিপ থাকতে হবে। আর প্রার্থীর বয়স এখানে অবশ্যই 18 থেকে 21 বছরের ভিতরে হতে হবে, তারা এখানে আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু লিখিত এমসিকিউ ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, মানে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে, তারপরে মৌখিক, তারপরে ভাইবা। তার আগে কিন্তু আপনার মাঠ হবে, মাঠে দৌড়, পুশ আপ, হাই জাম্প, লং জাম্প, রোপ ক্লাম্বিং, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, এইগুলো কিন্তু হবে। একই সাথে আপনার এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনারা কেউ মিস করবেন না, ঠিক আছে? আর আবেদন করার জন্য prison.teleto.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন কিন্তু শুরু হয়ে গেছে, আবেদন শেষ হবে 30/4/2026 বিকাল 5টা। এর আগে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। তারপর আরেকটি সার্কুলার, বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরে 51 জন লোক এখানে নেবে বিভিন্ন পদে, আপনারা দেখে আবেদন করে নেবেন। তারপরে আরেকটা বড় সার্কুলার, সেটি হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ 54 পদে আবেদন করতে পারবেন। বিভিন্ন পদ এখানে আছে, নিম্নমান সহকারী যে 20 জন লোক নেবে। তারপরে ডেমনস্ট্রেটর এখানে 1 পদে। তারপরে অফিস সহকারী 1 পদে, মাস্টার পাইলট 15 জন, প্রশিক্ষক নেবে 1 পদে। সব মিলে কিন্তু এখানে অনেকগুলো পদ আছে, 54 জন লোক এখানে নেবে। তারপরে কাস্টম হাউস মোংলাতে 61 পদে আবেদন করতে পারবেন। খুবই ভালো একটি চাকরি, যে কাস্টমসে আপনারা যারা চাকরি করতে চান, এটা কাস্টম হাউস মোংলায় 61 জন লোক নেবে, সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন। এই যে আপনারা যারা বলছিলেন ভাই সিপাহি পদে আবেদন করব কবে, এই যে সিপাহি 5 জন লোক নেবে, এসএসসি বা সমান পরীক্ষায় পাশ করলে আবেদন করতে পারবেন। উচ্চতা পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। আর বুকের মাপ 30 থেকে 32 উভয়ের ক্ষেত্রে। তারপরে সারেং নেবে 1 জন, সুকাই নেবে 1 জন। তারপরে স্পিডবোট ড্রাইভার নেবে 3 পদে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক নেবে 8 জন, 60 মুদ্রক কাম কম্পিউটার 1 জন। আর এখানে ক্যাশিয়ার 1 জন, উচ্চমান সহকারী 4 জন, এমএল ড্রাইভার নেবে 2 জন, ইঞ্জিন ড্রাইভার নেবে 2 জন, পরিসংখ্যান অনুসন্ধায়ক নেবে 1 পদে। সর্বমোট এখানে
কাস্টমস হাউস মোংলাতে 100টি পদে আবেদন করতে পারবেন। তারপরে এই যে সরকারি ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে বিশাল একটি সার্কুলার, মানে এখানে খুবই ভালো একটি পোস্ট, সহকারী পরিচালক 180 জন লোক নিবে এখানে, ঠিক আছে। আপনারা যারা স্নাতকোত্তর ডিগ্রি পাস করেছেন, স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস করেছেন, এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। আপনারা কিন্তু দ্রুত আবেদন করে নেবেন, সময় কিন্তু খুবই কম। তারপরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে 191 পদে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট 191 জন লোক নেবে। এখানে কিন্তু অষ্টম শ্রেণী এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। সবচেয়ে বেশি নেবে যে বৈজ্ঞানিক সহকারী 55 জন লোক এখানে নেবে। তাছাড়া কম্পিউটার অপারেটর 3 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 8 পদে, অফিস সহকারী কাম হিসাব রক্ষক 5 জন, অফিস সহকারী 1 পদে, স্টোর কিপার নেবে 4 জন, ভান্ডার রক্ষক 4 জন, পরিসংখ্যান সহকারী 1 পদে, ইলেকট্রিশিয়ান নেবে 1 জন, বুলডোজার ড্রাইভার নেবে 1 জন, গাড়ি চালক কিন্তু 17 জন লোক নেবে। এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর এখানে টিলার ড্রাইভার নেবে 7 জন, পাওয়ার টিলার ড্রাইভার নেবে 1 পদে, তারপরে পাম্প অপারেটর নেবে 1 পদে, এখানেও কিন্তু পাম্প অপারেটর 2 পদে, পেইন্টার নেবে 1 জন, ম্যানশন নেবে 1 পদে, প্লাম্বার 1 পদে, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট 17 জন। তাছাড়াও অনেকগুলো পোস্ট আছে। এই যে অফিস সহায়ক 31 জন লোক নেবে, শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন, ঠিক আছে। এখানে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী এখানে 17 জন লোক নেবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন। এগুলো কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তারপরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, ঠিক আছে, 23 পদে আবেদন করতে পারবেন, সম্পূর্ণ সরকারি। বিভিন্ন পদ এখানে আছে, উল্লেখ করা আছে, আপনারা দেখে নেবেন। এখানে কিন্তু ডাটা এন্ট্রি 1 জন, ড্রাফটম্যান নেবে 1 জন, সার্ভার নেবে 1 জন, তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা নেবে 4 জন, সব মিলে আপনারা এখানে 23 জন লোক আবেদন করতে পারবেন। তারপরে যুব উন্নয়ন অধিদপ্তরে 103 জন লোক নেবে। আপনারা যারা শুধুমাত্র এসএসসি পাস করছেন, আপনাদের শারীরিক যোগ্যতা মানে কোনো ফিট লাগবে না এখানে, ঠিক আছে। শুধুমাত্র এসএসসি পাস করলে হবে, উচ্চতা লাগবে না, হাইট লাগবে না, কিছুই লাগবে না, ঠিক আছে। শুধুমাত্র এসএসসি পাস যে কোনো শাখা থেকে 18 থেকে 32 বছরের ভিতরে বয়স হলে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক 103 জন, কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করার সুযোগ থাকছে এখানে। তো চলুন আমরা বিস্তারিত আরও একটু দেখে নিই। এখানে যুব উন্নয়ন অধিদপ্তর, এটা কিন্তু সম্পূর্ণ সরকারি। অফিস সহায়ক 103 জন লোক নেবে, 8,250 থেকে 20,010 টাকা বেতন, ঠিক আছে। শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য এই যে আমি বলে দিচ্ছি, একটু লক্ষ্য করুন। তো একটু খেয়াল করুন, এই লিঙ্কে গিয়ে আপনার abedangulo কমপ্লিট করতে হবে। dyd.telectro.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন, ঠিক আছে। আর আবেদন করতে কিন্তু 56 টাকা খরচ হবে। এটি আবেদন করতে উপরে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এর সাথে যোগাযোগ করে এটা আবেদন করে নিতে পারবেন। আর আমি যে সমস্ত সার্কুলার দেখালাম, ওই সমস্ত সার্কুলার কিন্তু এই নার সাথে যোগাযোগ করে আমাদের একজন লোক রাখা আছে, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আবেদন করার জন্য, ঠিক আছে। আর এটি আবেদন শেষ হবে 1/5/2026 বিকাল 5টা। এর আগে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। তো চলুন আমরা মূল পর্বে চলে যাই। তারপরে হচ্ছে এখানে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড 25 জন লোক নিবে এখানে, ঠিক আছে। তারপরে আমরা শেষ পেজে দেখব, শেষ পেজে কী আছে। এক নজরে চাকরির খবর, এই পেজে কলমে কিন্তু বেসরকারি। তারপরে এখানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, 68 জন লোক নিবে। আপনারা কিন্তু এগুলো সবাই আবেদন করবেন, ঠিক আছে। এই যে অফিস সহায়ক 19 জন পদে আপনারা আবেদন করতে পারবেন। শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক 9 জন লোক নেবে, স্টোর অ্যাসিস্ট্যান্ট নেবে 1 জন, ক্যাটালগার নেবে 1 জন, ড্রাইভার নেবে 11 জন, তারপর 60 মুদ্রাকর কাম কম্পিউটার নেবে 6 জন, ফটোগ্রাফার নেবে, ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট নেবে 14 জন, মোট এখানে 68 জন লোক নেবে। খুবই ভালো একটি চাকরি, সম্পূর্ণ সরকারি, ঠিক আছে। তারপরে টেলিযোগাযোগ অধিদপ্তর, এটা কিন্তু 31 জন লোক নেবে, এটাও কিন্তু সম্পূর্ণ সরকারি। এই যে অফিস সহায়ক 25 জন লোক নেবে, এটা কিন্তু কেউ মিস করবেন না। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন। তারপরে পিএ কাম কম্পিউটার অপারেটর 6 পদে আবেদন করতে পারবেন, ঠিক আছে। সর্বমোট 31 পদে আবেদন করতে পারবেন, এগুলো কেউ মিস করবেন না। তারপরে গাজীপুর সিটি কর্পোরেশনে 44 জন লোক নেবে বিভিন্ন পদে। আপনার দেখে আপনার যেটা পছন্দ হয় সেই পদে অবশ্যই আবেদন করে নেবেন। যে গার্ড নেবে 5 জন, 8ম শ্রেণী পাস। আয়া কাম ক্লিনার এখানে 4 জন, 8ম শ্রেণী পাস। অফিস সহায়ক 1 জন, এসএসসি পাস। অ্যাম্বুলেন্স ড্রাইভার নেবে 1 জন, এখানে 8ম শ্রেণী পাস। সার্ভিস প্রোমোটার এখানে 4 জন লোক নেবে। আপনার দেখে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। তারপর জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল থেকে 5 জন লোক নেবে। তা বুড়িচং পৌরসভা কার্যালয়ে 10 জন লোক নেবে, ঠিক আছে। তারপরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ 7 জন লোক এখানে নেবে। আর্মি মেডিকেল কলেজে বগুড়াতে 13 জন লোক নেবে। বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানিতে 2 জন। কর্ণফুলী ইপিজেড হাসপাতাল চট্টগ্রামে 6 জন আবেদন করতে পারবেন। তো এই ছিল মোটামুটি যে সরকারি
চাকরিগুলো দেখানোর চেষ্টা করলাম। তারপরে এই যে জেলা প্রশাসক সাতক্ষীরায় 8 পদে আপনারা আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 8 জন লোক নেবে, ঠিক আছে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমপরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তো চলুন আমরা দেখে নিই বেসরকারি সার্কুলারে কী কী আপনারা আবেদন করতে পারবেন। যে এক নজরে চাকরি খবর, এটা কিন্তু সম্পূর্ণ বেসরকারি। ব্র্যাক ব্যাংক পিএলসিতে আবেদন করতে পারবেন, প্রাইম ব্যাংক পিএলসিতে আবেদন করতে পারবেন, তারপরে এনআরবি ব্যাংক পিএলসিতে আবেদন করতে পারবেন। এসিআই মোটর লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 26 সালে। তারপরে পলমল গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিতে নিয়োগ বিজ্ঞপ্তি 2026, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি 2026, আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি 2026। তারপরে মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি 2026। এইগুলো কিন্তু 2026 সালে কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি। আর আমি যেগুলো দেখালাম আগে সবগুলো কিন্তু সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি 2026 সালে আপডেটগুলো দেখানোর চেষ্টা করলাম। তো এই ভিডিওতে আপনারা যারা সরকারি চাকরিতে আগ্রহ, আপনারা যারা নিখুঁত এবং অরিজিনাল সার্কুলার আবেদন করবেন সেগুলো কিন্তু দেখাই দিলাম। এগুলো 100% অথেন্টিক এবং অরিজিনাল সার্কুলার, এখানে কোনো ফেক না। 2 নম্বর কোনো সার্কুলার আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় না, 100% অথেন্টিকগুলো দেখানো হয়। আর সবচেয়ে আরেকটি নতুন আপডেট আরেকটি সার্কুলার আসছে, সেটি হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, এটা 5 এপ্রিল 2026 তারিখে প্রকাশিত হয়েছে। এখানে সর্বমোট 90 পদে আবেদন করতে পারবেন। এই যে পরিচ্ছন্নতা কর্মী নেবে 2 পদে, তো নিরাপত্তা প্রহরী নেবে 1 পদে, অফিস সহায়ক 36 জন লোক নেবে। এটা কিন্তু কেউ মিস করবেন না। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমপরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। গাড়ি চালক নেবে 5 জন, টেলিফোন অপারেটর নেবে 2 জন, অবর্জনাকারী নেবে 1 জন, ডাটা এন্ট্রি অপারেটর নেবে 1 পদে, তারপরে কম্পিউটার মুদ্রাক্ষর নেবে 5 জন। তো এই সকল পদ মিলে কিন্তু 90 পদে আপনারা আবেদন করতে পারবেন এখানে। তো আবেদন করার জন্য লিঙ্ক বলে দিচ্ছি এখানে, bpscs.teleto.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। আবেদন শুরু হবে 27/4/2026 সকাল 10টা এবং 11/5/2026 বিকাল 5টা। মানে এই যে এপ্রিল মাসের 27 তারিখে শুরু হলে মে মাসের 11 তারিখে শেষ, মানে 15 দিন মতন আপনার সময় পাচ্ছেন, ঠিক আছে। তো এইগুলো কিন্তু টেলিটক সিমের মাধ্যমে আবেদন করতে মানে ফি পেমেন্ট করতে হয়। 1 থেকে 10 নম্বর ক্রমিকের জন্য আপনার 112 টাকা এবং 11 থেকে 13 নম্বর ক্রমের জন্য 56 টাকা আমরা টেলিটক সিমের মাধ্যমে প্রেরণ করতে হবে। SMS কীভাবে দিবেন, এই যে প্রথম SMS আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন, হ্যাঁ, ফরম্যাটগুলো। আর এখানে দ্বিতীয় SMS এই যে স্ক্রিনশট দিবেন ফরম্যাটগুলো, এগুলো দেখে অবশ্যই যে কোনো টেলিটক সিমের মাধ্যম থেকে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। তো আমি এখানে আলোচনা করলাম সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা সহ এই সপ্তাহে চলমান যত সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপডেটগুলো দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। তো আমরা নিয়মিত সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং বেসরকারি যেগুলো অথেন্টিক এবং লিগাল সেইগুলো আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করে থাকি। তো বন্ধুরা, আপনারা যদি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির আপডেট এবং চাকরির গাইড কীভাবে চাকরি পেতে চান এই সমস্ত ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নিচেই দেখেন সাবস্ক্রাইব লেখা একটা বাটন আছে, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।